এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল তাদের 900 জনকে উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেফতার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ আমাদের ভাইরা আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আওয়ামী লীগের যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে এর সাথে তো 2 জন উপদেষ্টা জড়িত। এটি শুধু সেনাবাহিনীর বক্তব্য না, যদি সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না। তো এই রিফাইন্ড আওয়ামী লীগ তো তাহলে সরকারও চাচ্ছে, যে কারণেই তো কয়েকজনকে রিফাইন্ড হিসেবে উপস্থাপন করার জন্য এখনো গ্রেপ্তারে বাইরে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়েছে এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে। তারাই বলছে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল, তাদের 15 থেকে 20% ভোট আছে, আপনারা কি চাইলে এটা সম্ভব? এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য। তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা, ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না, কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে। তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে, আমরা সম্মান করি। 5টা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিক ভাবে ভালো একটা ম্যানেজরিয়াল ক্যাপাসিটি তাদের আছে, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে একটা সমন্বয় করে এই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্যদের ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। অনেকে বলছে যে এনসিপি কে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যে সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম। যদি আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে, এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না, এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাকে আমরা সমর্থন করবো। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না।